বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের খুব প্রিয় বাঘা একেবারেই সাধারণ কুকুর নয়। বাঘা মঠের মধ্যে জনসংযোগের দায়িত্ব পালন করত। বিশিষ্ট অতিথিদের মঠের প্রধান দরজা থেকে মঠের প্রধানের কাছে নিয়ে আসত। একদিন অতি দুষ্টুমির জন্য বাঘাকে গঙ্গার অপর পাড়ে ছেড়ে দিয়ে আসা হলো। বাঘা কিছুতেই এই ঘটনা মেনে নিল না, কেননা সে মঠকে ভীষণ ভালোবাসত ও স্বামীজিকে ছেড়ে থাকতে পারত না। সারাদিন তার খুব কষ্টে কাটল। সন্ধ্যার আগে সে জোর করে বরাহনগরের দিক থেকে বেলুড় আসার একটি নৌকায় উঠে পড়ল। মাঝি ও যাত্রীরা তাকে নামিয়ে দেবার চেষ্টা করলেও সে কিছুতেই নামল না। এপারে এসে রাত্রিটা একটা জায়গায় লুকিয়ে কাটালো। ভোর 4টের সময় স্বামীজি যখন স্নান করতে যাচ্ছেন, তখন পায়ে কি একটা ঠেকায় স্বামীজি চমকে উঠে দেখেন বাঘা তার সামনে। স্বামীজি তাকে খুব আদর করলেন, সকলকে বলে দিলেন যে দুষ্টুমি করলেও বাঘাকে যেন আর তাড়ানো না হয়। স্বামীজির মৃত্যুর অনেক দিন বাদে বাঘার মৃত্যু হয়। তাহার দেহ গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। জোয়ারের সময় শরীর ভেসে চলে গেলেও ভাটার সময় সকলে দেখলেন যে মঠের ঘাটের কাছেই গঙ্গার পলিতে বাঘার দেহ পড়ে আছে। সেই মুহূর্তে সকলে মঠের প্রতি বাঘার টান অনুভব করলেন। তখন সকল ব্রহ্মচারীরা ওই স্থানেই বাঘার দেহ সমাধিস্থ করলেন।